আমরা ঠিক শুনতে চাই আপনার কাছ থেকে যে এখন আসলে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য অনেকগুলো প্রশ্ন রয়ে গেছে, সেই প্রশ্নগুলো নির্বাচন হওয়ার পরেও থাকবে, সেই প্রশ্নগুলো সামনে থাকবে, যেটা আমাদের জন্য খুবই অপ্রত্যাশিত, কিন্তু রয়ে গেল সেই প্রশ্নগুলো। নির্বাচন কমিশন কেন আসলে কিছু কিছু জায়গায় সিদ্ধান্ত নিয়েও পিছিয়ে গেল, যেমন ধরেন প্রবাসী ব্যালট থেকে শুরু করে অনেকগুলো বিষয়ে আমাদের এই প্রশ্নগুলো আছে। তারপরও নির্বাচন হচ্ছে, প্রার্থীরা তাদের জায়গা থেকে চেষ্টা করছে, ভোটাররাও যেন আসে, সেই প্রত্যাশাও আছে সবার। আপনার কাছে কি মনে হয় যে এখন আপনি চ্যালেঞ্জ কি দেখেন? ছোট ছোট কোনো চ্যালেঞ্জ যদি থাকলে সেটার জন্য মোকাবেলা করতে কি করণীয়? এটা আইন শৃঙ্খলা বাহিনীর তৎপর আছে, তারপর যেমনটা বললাম যে অনেক জায়গায় আমরা দেখছি অস্ত্রশস্ত্র পাওয়া যাচ্ছে। আজকে দেখলাম জোনায়েদ সাকি বলেছেন যে জামাত ভোট কেন্দ্রে বাঁশের লাঠি জমা করেছে। অন্য দু একটা জায়গাতেও এক জায়গায় দেখলাম যে বিএনপি নেতা, তার কাছেও এ ধরনের লাঠিসোঁটা আছে বা অস্ত্র আছে, সেরকম অভিযোগও আমরা শুনলাম। আপনি একটু বলবেন যে ভোটের দিন যাতে করে সুষ্ঠুভাবে ভোটটা হয় সেজন্য কি করবেন? ভোটের দিনে সুষ্ঠু ভোট হওয়ার জন্য সবারই দায়িত্ব আছে। আমাদের নির্বাচন কমিশনের দায়িত্ব আছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব আছে, এবং যারা নির্বাচনী দায়িত্ব পালন করে তাদের অবশ্যই দায়িত্ব আছে। কিন্তু সবচেয়ে বেশি দায়িত্ব হলো আমাদের রাজনৈতিক দল। আমি আগেও বলেছি, আমাদের অন্যান্য প্যানেলিস্টরা বলেছেন, রাজনৈতিক দল এবং তাদের তাদের প্রার্থীরা, তারা যদি সদাচরণ করে, যেমন তারা যদি ভোটে কারচুপি করতে না চায়, তারা যদি এই যে ভোট কেন্দ্র দখল করতে না চায়, তারা যদি ব্যালট বক্স স্টাফিং করতে না চায়, তারা যদি টাকা দিয়ে ভোট কিনতে না চায়, বিশেষত টাকা দিয়ে ভোট কিনে ওটা দেখা যায় না, কিন্তু নির্বাচনের দিনে যদি তারা যদি সদাচরণ করে, এই যে প্রতিপক্ষের প্রার্থীকে যদি প্রতিপক্ষের এই যে এজেন্টকে যদি বের করে দেয়, তাহলেই কিন্তু সমস্যার সৃষ্টি হয়। তো আমি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমাদের রাজনৈতিক দলগুলোর সদাচরণ এবং তাদের তাদের মনোনীত প্রার্থীদের সদাচরণ। তো মূলত আমি বলবো যে বহুলাংশে বলটা কিন্তু আমাদের রাজনৈতিক দলের এবং তাদের প্রার্থীদের কোর্টে। তো তাদেরকে কিন্তু সঠিক দায়িত্ব পালন করতে হবে। এবং আমাদের গণমাধ্যম দুর্ভাগ্যবশত আমাদের যে আমরা এককালে সেই নাইমুল ইসলাম খানদেরকে দেখেছি, তো এই এখনও আমাদের কিছু কিছু গণমাধ্যমের সদস্যদেরকে পক্ষপাতদুষ্ট আচরণ করতে দেখা যায়। তো আমি আশা করি যে আমাদের গণমাধ্যম সত্যিকার অর্থে দর্পণ হিসাবে, তাদের জাতির বিবেক হিসাবে তারা ভূমিকা পালন করবে, নিরপেক্ষভাবে ভূমিকা পালন করবে। তাহলে কিন্তু আমরা একটা ভালো নির্বাচন পাবো বলে আশা করি।